ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকের ভিডিওতে আমরা কতগুলি বাংলা কোশ্চেন সেন্টেন্সকে ইংলিশে অনুবাদ করতে শিখব বা অনুবাদ করব, যে সেন্টেন্সগুলি আমাদের দৈনন্দিন জীবনে যখনই আমরা ইংরেজিতে কথা বলতে চাই তখনই কিন্তু আমাদের লাগে। সেই রকম কয়েকটি কোশ্চেন সেন্টেন্স কিভাবে অনুবাদ করতে হয় সেগুলো আমরা দেখব। তো চলো, খুব ছোট ছোট সেন্টেন্স, দেখে খুব সহজ মনে হবে, তোমরা অনেকবার ব্যবহার করেছো বা করতে চাও সেই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা লিখেছি। তো চলো দেখি এইগুলো আমরা কিভাবে ইংরেজিতে কথা বলি। দেখো, প্রথমে হচ্ছে তুমি কেমন আছো। আমি তোমাদেরকে বারবার বলেছি, এগুলো আমরা কিন্তু টেন্সের সময় অনেক শিখেছি। আমরা যদিও খুব একটা প্র্যাকটিস করিনি, কিন্তু আমরা শিখেছি টেন্সে। দেখো, এটা কোশ্চেন সেন্টেন্স, সবই কোশ্চেন লেখা আছে। তুমি কেমন আছো, মুখস্থ কিন্তু একদম বলবে না। মুখস্থ করে কিন্তু আমি বারবার বলেছি ইংরেজি কিন্তু হয় না। তোমাকে বুঝে বুঝে যা শিখেছো তার উপর ভিত্তি করে কিন্তু ইংলিশ বলতে হবে, ইংলিশ লিখতে হবে। দেখো, তুমি কেমন আছো, মনে রাখবে ডাব্লিউএইচ দিয়ে যখন আমরা কোশ্চেন করব, এখানে দেখবে সবগুলি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয়েছে। যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবে, প্রথমেই তুমি যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করতে চাইছো সেইটাকেই তোমাকে লিখতে হবে। তো লেখো, তুমি কেমন আছো। এখানে কেমনের ইংরেজিটা তোমাকে লিখতে হবে। লিখলাম হাউ, লিখলাম, লিখেছি হাউ মানে কেমন। এবার তোমাকে দেখতে হবে, যেহেতু আমার কোশ্চেন, সেই জন্য আমার ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব বসবে। এবারে কি ভার্ব বসবে, অ্যাকর্ডিং টু টেন্স তোমাকে বসাতে হবে, অ্যাকর্ডিং টু পার্সেন্ট তোমাকে বসাতে হবে, যেমন থাকবে সেই রকম কিন্তু বসাতে হবে। দেখো হাউ, এবারে আমার এটা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন আছো প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে, বি ভার্বের কথা বলা হয়েছে। আমার পার্সেন্টটাকে তুমি, তাহলে তুমির জন্য কি বসাবো আমি, তুমি হলে কি বসে আমার বি ভার্ব প্রেজেন্ট টেন্সে ইউ, ইউ এর ক্ষেত্রে কি বসে আর। যেহেতু কোশ্চেন, আমি আরটা আগে লিখে নেব, হাউ আর। এবারে তুমি এই সাবজেক্টটা নিয়ে এসো, যেহেতু আমরা কোশ্চেন করছি। হাউ আর ইউ, এই দেখো, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন বা তুই কেমন আছিস, ইংরেজি হবে হাউ আর ইউ। আমরা কিন্তু একদম মুখস্থ বললাম না, আমরা কি করেছি, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটি লিখেছি যেটা আমার প্রয়োজন, তারপরে যেহেতু প্রেজেন্ট টেন্স তার বি ভার্ব আমি আগে করেছি। কেন না, কোশ্চেনের জন্য। আর কেন করলাম, কারণ এই ইউ এর জন্য। আমি যেহেতু ইউ এর জন্য আর হয়, সেই জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড লেখার পরে ভার্ব নিলাম, তারপর কিন্তু সাবজেক্ট আমি দিলাম। সেই জন্য তুমি কেমন আছো, হাউ আর ইউ। বোঝা গেছে? তোমার বাবা কেমন আছে। দেখো, এবার মুখস্থ করলে তুমি কিন্তু পারবে না। প্রথমটা খুব সুন্দর মুখস্থ বলে দেবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, কিন্তু তোমার বাবা কেমন আছে। আবার আমার কেমন আছে, তাহলে কেমনের নিজে বসাও হাউ, বসালাম। আবার আমার প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ইউজ করতে হবে, কিন্তু আমার সাবজেক্ট কি আছে, তোমার বাবা। তাহলে ইওর ফাদার, ইওর ফাদারের জন্য আমি কি ভার্ব ইউজ করব, এবার কিন্তু আর পাবে না, ইওর ফাদার ইজ হয়, সেই জন্য আমি ইজটা আগে লিখে নেব। কেন না, এটা আমার কোশ্চেন, হাউ ইজ। এবারে তোমার বাবা বসিয়ে দাও, ইওর ফাদার, হাউ ইজ ইওর ফাদার, তোমার বাবা কেমন আছে। বুঝতে পারছো, হাউ ইজ ইওর ফাদার। এখানে ইউ এর জন্য আর হলো, এখানে ইওর ফাদারের জন্য আমাকে কিন্তু ইজ করতে হলো। আমাকে বুঝতে হবে খুব ভালো করে, তোমার বাবা কেমন আছে, হাউ ইজ ইওর ফাদার। এবারে তুমি চেঞ্জ করতে পারো, তোমার ভাই কেমন আছে, হাউ ইজ ইওর ব্রাদার। তোমার মা কেমন আছে, হাউ ইজ ইওর মাদার। তোমার বন্ধু কেমন আছে, হাউ ইজ ইওর ফ্রেন্ড। এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। আমাদেরকে বুঝতে হবে আসল ব্যাপারটা তুমি কি বলতে চাইছো, রাইট? তোমার মেয়েরা কেমন আছে। এবার দেখো, তোমার মেয়েরা কেমন আছে, তো বসাও কেমন, হাউ, বসালাম। এটাও আমার প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসাতে হবে। এখানে আমার সাবজেক্টকে তোমার মেয়েরা, তার মানে ইওর ডটার্স, তার জন্য আমার ইজ হবে না আর হবে, তাহলে ইওর ডটার্স আর হয়, সেই জন্য আরটা আগে লিখে নাও, হাউ আর। এবার ইজও হবে না, আর অন্য কিছু কিন্তু তুমি করতে পারবে না, বিকজ ইওর ডটার্স আছে প্লুরাল, তার জন্য আর হয়, আরটা আমি বসিয়ে নিয়েছি কোশ্চেনের জন্য, হাউ আর। এবারে বলে দাও তোমার মেয়েরা, ইওর ডটার্স, DAUGHTRS, কোশ্চেন মার্ক দিয়ে দাও, হাউ আর
ইয়োর ডটার্স। বোঝা গেছে? এবার দেখো, তোমার বাবা কোথায়, তোমার বাবা কোথায়, প্রথমে কোথায় ইংরেজি কি, হোয়ার বসিয়ে দাও, হোয়ার। WH ওয়ার্ড প্রথমেই বসাতে বলেছি, হোয়ার। এবারে আমার প্রেজেন্ট টেন্স বিভার্ব বসবে, হয় অ্যাম, ইজ, আর। তাহলে আমার সাবজেক্টকে তোমার বাবা, ইওর ফাদার, তার জন্য কি হয়, ইওর ফাদার ইজ, তাহলে ইজটা আগে নাও, কোশ্চেন যেহেতু, হোয়ার ইজ। এবার তোমার বাবা, ইওর ফাদার, তোমার বাবা কোথায়, হোয়ার ইজ ইওর ফাদার। এবার তুমি এগুলো চেঞ্জ করে নিতে পারো, হোয়ার ইজ ইওর মাদার, হোয়ার ইজ ইওর ফাদার, হোয়ার ইজ ইওর ফ্রেন্ড, যা বলতে চাইছো তুমি কিন্তু বলতে পারবে, রাইট? আপনি কে, এবার দেখো আপনি কে, কে ইংরেজি বসিয়ে দাও, প্রথমে কে, কে ইংরেজি হু, কে বা কারা, হু। এবারে কোন ভার্ব বসাবো, ইজ নেব না আর নেব, আপনি, ইউ, ইউ এর জন্য আর আসে, তাহলে আরটা আগে লিখে নাও, হু আর। এবারে আপনি, ইউ, এ দেখো আপনি কে, হু আর ইউ, যেমন আমার WH দরকার সেই রকম আমি কিন্তু বসিয়ে দিলাম, রাইট? আপনি কি চান, এবার দেখো আপনি কি চান, কি এর ইংরেজি বসাও, হোয়াট, হোয়াট। এবারে দেখো, এবারে কিন্তু বি ভার্ব বসবে না, যদিও প্রেজেন্ট টেন্স, এখানে বি ভার্বের গল্প নেই, এখানে মেন ভার্ব কিন্তু দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট আমার টেন্স রয়েছে, বুঝতে পারছো, প্রেজেন্ট টেন্স রয়েছে, কোশ্চেন প্রেজেন্ট ইনডেফিনিট, সেক্ষেত্রে কোশ্চেন করতে গেলে আমাকে কি লাগে, ডু বা ডাজ লাগে, তাহলে কি হবে, হোয়াট। এবারে যেহেতু ইউ, তার জন্য ডু হয়, হোয়াট ডু। এবারে ইউ বসাও, তুমি বা আপনি চান, এবার ইংরেজিতে বসিয়ে দাও, ভার্ব ওয়ান লিখতে হয়, এগুলো আমরা আগে শিখেছি। আপনি কি চান বা তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। কাকে চান, মানে আপনি কাকে চান, তাহলে কাকে ইংরেজি এবার বসিয়ে দাও, হুম, বসিয়ে দিলাম, WHOM, হুম মানে কাকে। একই জিনিস প্রেজেন্ট টেন্স, আমার চান মেন ভার্ব আছে, ডু ডাজ হবে, তাহলে আপনি, তার জন্য ডু বসাবো, এটার মতোই, হুম ডু। এবারে ইউ ওয়ান্ট, আপনি কাকে চান, কি চান, আমি কি এর ইংরেজি হোয়াট বসিয়েছি, বাকি সব একই আছে, কাকের ইংরেজি হুম বসিয়ে দিয়েছি। যে WH তোমার প্রয়োজন সেটি কিন্তু প্রথমে বসিয়ে দাও, অ্যাকর্ডিং টু টেন্স কিন্তু তুমি করে যাও, শেষে কোশ্চেন মার্ক দিয়ে দাও। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, আগে কোথায় এর ইংরেজি বসাও, হোয়ার, WHERE, হোয়ার মানে কোথায়। এবার কাকে বলা হয়েছে, তোমাকে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তাহলে আমার ইউ হচ্ছে, তুমি ইউ। এবার টেন্সটা আমাকে বুঝতে হবে, যাচ্ছ, এই দেখো কন্টিনিউয়াস, সেক্ষেত্রে অ্যাম ইজ আর হয়, আইএনজি হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে কোশ্চেন, ইউ তুমি, তাহলে হোয়ার আর, আরটা আগে বসাবো, কেন, কোশ্চেনের জন্য। এবার কে, তুমি, হোয়ার আর ইউ। এবারে যাচ্ছ বলা আছে, তার কি করতে হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন। বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে হচ্ছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। কখন যাবে, দেখো কখন যাবে, কিছু বোঝো না বোঝো, হোয়েন, WHN, হোয়েন মানে কখন যাবে। এবার দেখো তুমি কখন যাবে, তাহলে তুমি হলে ইউ, টেন্স কি ফিউচার টেন্স, শ্যাল বা উইল হয়, তাহলে ইউ এর ক্ষেত্রে উইল, উইলটা আগে বসাও কোশ্চেন বলে, ওয়েন উইল। এবারে ইউ নাও, তারপরে ভার্ব ওয়ান নিতে হয়, নিশ্চয়ই জানো ফিউচার ইনডেফিনাইট, ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। বোঝা যাচ্ছে, খুব সুন্দর, একটু বুঝে নাও, শিখে নাও, তুমি দেখবে খুব সুন্দরভাবে ইংরেজি বলতে পারবে এবং লিখতেও পারবে, কারণ এবার কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ইংরেজি বলা কিন্তু শিখতে হবে, যেটা দেখবে করতে করতেই তুমি কিন্তু শিখে যাবে। কখন যাবে, হোয়েন উইল ইউ গো, রাইট। ও কেন আসে, ও কেন আসে, তাহলে করো, কেন ইংরেজি বসা, হোয়াই, হোয়াই লিখলাম। এবারে আমার প্রেজেন্ট ইনডেফিনাইট, আসার ইংরেজি আছে কাম, কোশ্চেনে ডু ডাজ আসবে, নিশ্চয়ই তোমরা জানো, আগে আমরা শিখেছি। তাহলে ও আছে, ও বলতে কে, সে, ও মানে সে, এখানে হি বা সি তোমাকে ধরতে হবে, তাহলে হোয়াই। এবারে যেহেতু সে, হি বা সি, তার জন্য ডাজ নিতে হবে, হোয়াই ডাজ, হি বলতে পারো, সিও বলতে পারো, হোয়াই ডাজ
হি লিখলাম হি। এবারে ভার্ব ওয়ান দিতে হবে কাম, COME। হোয়াই ডাজ হি কাম বা হোয়াই ডাজ সি কাম, ও কেন আসে, হোয়াই ডাজ হি কাম। তাহলে দেখতে পাচ্ছ এই ধরনের কোশ্চেন সেন্টেন্স আমরা ইংরেজিতে কথা বলতে গেলে প্রায় ব্যবহার করে থাকি। আমরা কখনো কখনো মুখস্থর মতো বলি। তো আমি তোমাদেরকে বলবো মুখস্থ একদম নয়, ভালো করে বুঝে নেবে। টেন্সের ক্লাস আমরা করেছি, ওই ক্লাসগুলি একবার দেখতে থাকো, খুব ভালো করে দেখে নাও। তারপরে আস্তে আস্তে এই করা প্র্যাকটিস করো এবং বলা প্র্যাকটিস করো, দেখবে নিজেরাই ইংরেজি কিন্তু বলতে পারবে, কোনো মুখস্থের কিন্তু কোনো দরকার হবে না। তো চলো এইরকম সেন্টেন্স আমরা প্রায় করব, ভিডিও করব আস্তে আস্তে, যাতে তোমাদের প্র্যাকটিস হয়, যাতে করে সহজে অল্প অল্প করে তোমরা ইংরেজি বলতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।